হঠাৎ করে কোন দিক থেকে কখন ঝড় বাতাস চলে আসে টেরই পাওয়া যায় না। তার মধ্যে এত পরিমাণ গরমের জন্য তো থাকাই যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই মাত্র রোদ্দুর ছিল, এখনই হঠাৎ করে ঝড় বাতাস শুরু হয়ে গেছে। তো ঝড় বাতাস শুরু হয়ে গেলে আমাদের যে গোবর থাকে, তারপরে রান্নার জায়গা ছিল গরুর জন্য, যে যাও রান্না করি আমরা, সেই রান্নার জায়গাগুলো সব ঢেকে ঢুকে রেখে দিলাম তাড়াতাড়ি করে। আর আমাদের যেহেতু ছাদের উপর, পাশের বাসার ছাদ, এটা আমাদের না, খড় রাখা ছিল। বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকায় আমরা সবসময় খড় এখানেই মজুত করে রাখি, আর যখন প্রয়োজন হয় তখন অবশ্যই এখান থেকে আমরা নিচে নিয়ে যাই। তখন হচ্ছে গাড়ি ডেকে তারপরে এইগুলো খড়গুলো কাটিয়ে ফেলি। তো এই খড়গুলো এখানে ঢাকা দেওয়া ছিল, তো হচ্ছে বাতাসের কারণে এই যে ঢাকনাটা সরে গিয়েছে। এটার দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে এখানে বৃষ্টির যে বাতাসের তোড়ে এই বৃষ্টিতে এসে ভিজিয়ে দিয়ে যায় সব খড়গুলা। তো এই জন্যই ঢেকে রেখেছিলাম। আর খড় ভিজে গেলে গরুতে খেতে চাইবে না, নষ্ট হয়ে যাবে। এখনকার আবহাওয়া তো এমনই, কখন বৃষ্টি হচ্ছে আর কখন মেঘলা হচ্ছে বোঝাই যাচ্ছে না। এর ভিতর আবার ঝড় বাতাসের প্রকোপ তো আছেই। আর যেহেতু এখন হচ্ছে ধান কাটার সময়, তো এই টাইমেই ঝড় বাতাস হয় আর হচ্ছে বৃষ্টিও হয়। তো রিসেন্ট দেখলাম যে কয়েকদিন ধরে বৃষ্টি বাদল তো কিছুই হচ্ছে না, শুধু রোদ্দুর আর রোদ্দুর। আর আমাদের এই যে গোবর ছিল, যে গোবর দিয়ে আমরা এই বড়েগুলো বানিয়ে রাখি, তো এটাও সব রোদে শুকানোর জন্য বাইরে রাখা ছিল। তো সব এক জায়গা করে সব দলা করে রেখে দিয়েছি যাতে বৃষ্টিতে ভিজে না যায়। এরপরেই সব গুছিয়ে রাখার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি শুরু হওয়ার একটা বেনিফিট আমি পেয়েছি, সেটা হচ্ছে গরুর জন্য আমি রোজ কল থেকে পানি এনে রেখে দিই যাতে ওদের পরের দিন গোসল করাতে পারি। তো রোজকার পানি রোজ এনে রাখি, আবার মাঝে মধ্যে আগেও এনে রেখে দিই আমি। তো হচ্ছে গিয়ে কি করব, তো বৃষ্টির পানি জমিয়ে জমিয়ে রেখেছি আমি বালতি ভরে, যাতে পরের দিন আমি গোসল করতে পারি। আর এইটা হচ্ছে গরুর যে যত সব মলমূত্র এর মধ্যে যায়, আর এটা হচ্ছে বৃষ্টি যখন হয় তখন অবশ্যই ওই কেটে ওই পানিটা আমরা ফেলে দিই, যাতে বৃষ্টির পানির সঙ্গে এই পানিটাও, নোংরাটা চলে যায় বাইরে। বৃষ্টি খুব জোরে পড়ছিল, তো ওই নোংরাগুলো সব কেটে ফেলা হয়ে গিয়েছে। এরপর আমি চলে আসি পানি জমাতে। তো আমি আগে থেকেই বালতি ওইখানে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে এই জালটা ছিল এই হাঁড়ির উপরে রেখে দিয়েছি। যেহেতু চালের পানি ওটা, ওই পানিতে অনেক ধরনের নোংরা আবর্জনা থাকে, তার জন্য এই জালটাই দিয়েছিলাম। জালটা দিয়ে চেকে চেকে রাখছিলাম যাতে হচ্ছে গিয়ে ওর ময়লাটা ওর ভিতর না জমে থাকে। যখন গোসল করতে যাব অবশ্যই গরুর গায়ে হাত পায়ে লেগে থাকবে ওইটা, তখন বিচ্ছিরি দেখা যাবে। তাই ওইভাবেই জালটা রেখে দিয়েছি। আর এখানে আমার ভাইও গোসল করতেছিল বৃষ্টিতে। এখন থেকে ভেবেছি যখনই বৃষ্টি আসবে তখনই আমি এই কাজগুলো করার চেষ্টা করব। তো হচ্ছে গিয়ে এই যে সব পানিগুলো এনে রেখেছি, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়েছে, এই আবহাওয়াতে গরুগুলো সবগুলো ঘুমিয়ে থাকবে, কোনো বিরক্ত করবে না, ডাকাডাকি কিচ্ছু করবে না। আবহাওয়া ঠান্ডা, গরুগুলো শান্ত, খাবার দাবার দিয়ে রাখতে তো আরও গরু শান্ত। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে।